সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এইমাত্র উপস্থিত হয়েছি রাজশাহী গোদাগাড়ি ফুলতলি ঘাট। সেখান থেকে আসছি অনেক দূরত্বে এই পদ্মা নদীতে। কালকে আমি দেখছিলাম নদীতে স্রোত ছিল না, আজকে দেখছি নদীতে স্রোত বাড়ছে। এপার থেকে এই ফুলতলি ঘাট থেকে ওই পারে লোকজন যাতায়াত করছে শ্যালো নৌকা। আর আপনাদের মাঝে আমি এই পদ্মা নদীটি তুলে ধরার জন্য আপনার চেষ্টা করতেছি। আমাদের উত্তর অঞ্চলের প্রতিটি বাড়ির কোনায় কোনায় পানি ভর্তি, সেখান থেকে নৌকা ছাড়া পারাপারের কোনো যুক্তি নাই। কিন্তু এই রাজশাহী যে এই পদ্মাতে দেখা যাচ্ছে যে পানি নাই। এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আপনার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই আশাবাদ দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী। যে ফাঁকটা আছে এই ফাঁকটার এই গাছগুলো ভারত এই গাছের লেখা আগে গাছ ছিল না, তখন দেখা যেত গোটায় বাড়ি ঘর। এবং এখনও ওখানে যারা বাড়ি মসজিদে আজান দেয় ছাড়ারা শুনতে পায়, এবং কেউ মারা গেলে তখন মাইকিং করে তখন ওরা শুনতে পায়। তখন ওরা আমরাকে বলে এটা তো সবই আমাদের আত্মীয় স্বজন। আমরা জানি এখানে আমার বোনের বাড়ি, ওই যে গাছটা দেখছেন চলে গেলে নিজের মতো যাওয়া যে মাঝি আছে নৌকা আমাদের সঙ্গে চলাফেরা এইখানে বাড়ি আছে। তো ওদের সঙ্গে গেলে এই এরকম নদীর ধার তো নৌকা থেকে যায় চারিবেলা। আর যখনই পার প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়। আমার যে দুই পাশে যে দেখছেন কাশবন, এই কাশবনটি মনে করেন যে কেড়ে পর্দার চরে হয়েছে। এই এদের কোনো মালিকা না নেই, এটা সরকারিভাবেই রয়েছেন। আর এইখানে এই যে বড় বড় খাদ দিচ্ছেন, এখান থেকে বালু ওঠানো হচ্ছিল। সেই বালু ওঠানোর জন্য তাদের উপর মালিকানাদের উপর একটি মামলা হওয়ার জন্য বালু ওঠানোর উপর বন্ধ রয়েছে। আমি এখন উঠে যাচ্ছি ফুলতলি ঘাটে। আমার সামনে যে ঘাটটা, ওই ঘাটটার নাম হলো ফুলতলি ঘাট। আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী। মাছ ধরার জন্য নাকি কি মাছ হয় এই জালে? আজকে দেখলাম নদীতে পদ্মায় স্রোত হচ্ছে। আমাদের ওইদিকে ঠিক আছে, ভিডিও এই রাস্তা ভিডিও নেব, দেখবেন চ্যানেলে দেখবেন। আমার যদি অংশ খায় তাহলে